সপ্তপূর্ণী গুহায় সভা শুরু হলো এই শ্রাবণী পূর্ণিমায়। প্রথম ভিক্ষু সংঘদের সাথে আলোচনা করলেন। সেখানে সভাপতিত্ব নির্বাচিত হলো মহাকাশ্যপ স্তবী। মহাকাশ্যপ কি এটা আমি একটু পরে বলবো। সভা শুরু হলো। সভা শুরু হওয়ার পর প্রথম সেখানে ভিক্ষু সংঘদের সাথে আলাপ করে বললেন মহাকাশ্যপ স্তবী, বুদ্ধের ধর্ম বিনয়গুলো আমরা একত্রিত করতে হলে কোন বিষয়টা আমরা আগে সংজ্ঞায়ন করবো, একত্রিত করবো। সংজ্ঞায়ন অর্থ কি? সম্মেলন। সঙ্গীতি অর্থ মানে গান নয়, এটা সঙ্গীতি হচ্ছে বুদ্ধের ধর্ম বিনয়গুলো বিশুদ্ধকরণে সংরক্ষণ করার জন্য যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাকে বলা হয় সংজ্ঞায়ন বা সঙ্গীতি। বুদ্ধের 3 মাস পরে এই প্রথম সঙ্গীতিটা অনুষ্ঠিত হয়। তখন ভিক্ষু সংঘরা বলল যে প্রথম বিনয়টা প্রজ্ঞাপন হোক, কারণ বিনয় হচ্ছে বৌদ্ধ শাসনের আয়ু। অর্থাৎ বিনয় থাকলে বুদ্ধের শাসন রক্ষা হবে। সুতরাং আগে বিনয়টা সংজ্ঞায়ন হোক। তখন মহাকাশ্যপ স্তবী বললেন, ভগবান তথাগত বুদ্ধের অশীতি শ্রাবকের মধ্যে উপালিকে বলা হয় বিনয়দর। নাপিত পুত্র উপালি, স্তবীর ছিলেন বিনয়দর। বলে তাহলে উপালি থেকে আমরা বিনয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করি। তখনই মহাকাশ্যপ স্তবীর নির্দেশে প্রশ্ন করা হলো, ভগবান তথাগত বুদ্ধ প্রথম কোথায় তিনি ভিক্ষু সংঘের পরাজিকা সম্পর্কে দেশনা করেছিলেন, কাকে উপলক্ষ করে? তখন তিনি বললেন, সুদীর্ণকে উপলক্ষ করে ভগবান তথাগত বুদ্ধ প্রথম পরাজিকা সম্পর্কে তিনি বিনয় প্রজ্ঞাপন করেছিলেন। এভাবে সমগ্র বিনয় যখন শেষ হয়, সংজ্ঞায় অর্থাৎ একত্রিতকরণ বিশুদ্ধিকরণ শেষ হয়, তখন সেখানেই প্রশ্ন করা হয় যে উপালি স্তবীর যাহা কিছু বলেছেন এগুলো সব যথার্থ কিনা। সমগ্র অরহৎ ভিক্ষুগণ তারা যখন বলেছে হ্যাঁ এটা যথার্থ, তখন সাধুবাদ অন্তে তাহা গ্রহণ করা হলো। তখন বলছে যে ধর্ম সম্পর্কে তো আনন্দ স্তবীর জানে, এখন আনন্দ স্তবীরকে প্রশ্ন করা হোক। তখন আনন্দ স্তবীর প্রশ্ন করলেন, ভগবান তথাগত বুদ্ধ যে ব্রহ্মজাল সূত্র দেশনা করেছেন এটি কোথায় করেছেন, কেন করেছেন, কী জন্য করেছেন? তখন সেই বিষয়ে আনন্দ স্তবীর ব্রহ্মজাল সূত্র দিয়ে বুদ্ধের সমগ্র ধর্ম বিনয় সম্পর্কে, বিনয় ধর্ম সম্পর্কে তিনি অবগত করলেন। এটি করতে 3 মাস কাল সময় অতিবাহিত হয় প্রথম সঙ্গীতি। এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে মূলত এই সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়। এই সংজ্ঞায়নের আরও কিছু বিষয় আছে, সেটা একটু বললে আপনাদের ভালো লাগবে। যখন সমগ্র বিনয় প্রজ্ঞাপন সংজ্ঞায়ন হলো, ধর্ম সংজ্ঞায়ন হলো, তখন আনন্দ স্তবীরকে মহাকাশ আনন্দ স্তবীর, আপনি এখন হয়তো আপনি জীবিত আছেন, আপনি যখন পৃথিবীতে থাকবেন না, আপনার দেহ অবয়ব বিদ্যমান থাকবে না, তখন যদি ভিক্ষু সংঘ জিজ্ঞাসা করে আপনাকে বুদ্ধ ধর্ম বিনয়ের যে ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো কি, সেটা তো আপনি ছাড়া আর কেউ এটা বলতে পারবে না। এখন আপনি বলুন যে বুদ্ধ যে ক্ষুদ্র অনুক্ষুদ্র শীলগুলো পরিবর্তনের জন্য ভিক্ষুগণ চাইলে পরিবর্তন করতে পারে,
এখন আপনি বলুন ক্ষুদ্র অনুক্ষুদ্র শিলগুলো কি? এখন আনন্দ চুপ, বলতে পারতেছে না। কারণ আনন্দকে যখন বুদ্ধ বলেছেন, আনন্দ ভিক্ষু সঙ্গ চাইলেই বুদ্ধের ক্ষুদ্র অনুক্ষুদ্র শিলগুলো পরিবর্তন করতে পারে, অর্থাৎ সংশোধন করতে পারে, একটা বাদ দিয়ে আটা, যেগুলো ছোট শিল বা ক্ষুদ্র শিল আমরা বলি। এখন আনন্দ বলতেছে যে এখন সেটা তো আমি জিজ্ঞাসা করি নাই। এখন এটা নিয়ে ভিক্ষু সঙ্গদের মধ্যে একটা কথা কাটাকাটি বললেও ভুল হবে, যেহেতু অরহত, এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে যে এখন এই ক্ষুদ্র অনুক্ষুদ্রগুলো শিল কি, এটা আমরা কোনটা পরিবর্তন করব, কোনটা কি করব, এটা নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। তো মহাকাশ্যপস্তবীর, তিনি তো সভাপতি, তিনি বললেন, হে ভিক্ষুগণ, তথাগত মাত্র পরিনির্বাপিত হয়েছে এই 3 মাস হলো। আমরা যদি এই মুহূর্তে বুদ্ধের ক্ষুদ্র অনুক্ষুদ্র শিল কোনটা, এটা নিয়ে তর্ক বিতর্ক করি, আমাদের মধ্যে যদি এটা নিয়ে কোনো দ্বন্দ্ব সংঘাত হয়, তাহলে অন্যান্য তীর্থঙ্করগণ, তৎকালীন সময় আরও অন্য ধর্মের মানুষ ছিল না, বা দায়িকা আছেন, তারা মনে করবেন তারা কেমন বুদ্ধের শিষ্য, বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে মাত্র 3 মাস হলো, এর মধ্যে তারা বুদ্ধের শিল বিনয়গুলো বাদ দেবে, কোনটা গ্রহণ করবে, এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। তারা কেমন বুদ্ধের অনুগত্য, এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে। তখন মহাকাশ্যপস্তবীর বললেন, তাই আমি মনে করি বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়গুলো আমাদেরকে যথাযথভাবে গ্রহণ করা উচিত। এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে আরেকটি খুব সুন্দর উদাহরণ আছে। সেই উদাহরণটা কি? সেখানে বলছে, আপনি একটি রাজা, বিশাল রাজ্যের আপনি একজন রাজা। আপনার মৃত্যুর পরে যদি আপনার সন্তান এই রাজত্ব গ্রহণ করে, মৃত্যুর পূর্বে যদি রাজা বলে যায়, হে পুত্র, আমার মৃত্যুর পরে তো তুমি এ রাজ্যের রাজা হবে, তোমার যেটি ইচ্ছা হয় সেটা বাদ দিও, কোনো রাজ্য যদি ছেড়ে দিতে হচ্ছে তুমি ছেড়ে দিও, কোনো রাজ্য গ্রহণ করা যদি ইচ্ছা গ্রহণ করিও, আমি তোমাকে সেই ক্ষমতা দিয়ে গেলাম। বলে যে যদি রাজসিংহাসনে পুত্র আরোহণ করে, তখন কি তিনি বলবেন আমার রাজ্যের এই অংশ অমুককে দিয়ে দিলাম, এই অংশ অমুককে দিয়ে দিলাম, এই অংশ অমুককে দিয়ে দিলাম? বলে যে না, এটা রাজধর্ম নয়। রাজধর্ম হচ্ছে রাজ্য আরও বৃদ্ধি করা, এটা ছোট করার ক্ষেত্রে নয়, এটা আরও বৃদ্ধি করা। রাজারা চাই আমার বাবা জম্বুদের শাসন করেছে, আমি সমগ্র পৃথিবীর শাসন করব, এ ধরনের ইচ্ছে শক্তিটা প্রবল না, এটা আরও বাড়াতে চায় না। বলছে অনুরূপভাবে তথাগত বুদ্ধের যে ধর্ম শাসন, রাজ্য, এই ধর্মরাজ্যকে আমরা প্রবৃদ্ধি করব, বুদ্ধের ধর্ম বিনিয়োগগুলো আরও বাড়াবো, কিন্তু কমাবো কেন? যার কারণে সেখানে মহাকাশ্যপস্তবীর বললেন, যদি এই বিষয়ে সবার সম্মতি থাকে তাহলে সকলেই নীরব থাকুন, যদি এই বিষয়ে কারো কোনো কথা থাকে আপনারা বলতে পারেন। তখন সকল ভিক্ষু সঙ্গ একেবারে নীরব হয়ে রইলেন। তখন বলছে, যেহেতু আপনারা নীরব আছেন তাহলে অবশ্যই সম্মতি দিয়েছেন, তাহলে সবাই সাধুবাদ প্রদান করুন। কিন্তু আনন্দস্থবিরকে ছাড় দেওয়া যাবে না। তখন আনন্দস্থবিরকে প্রশ্ন করলেন, ভগবান তথাগত বুদ্ধ পরিনির্বাণের পূর্বে আপনাকে ক্ষুদ্র অনুক্ষুদ্র শিলগুলো পরিবর্তনের জন্য বলেছে, আপনি কোনটা ক্ষুদ্র অনুক্ষুদ্র শিল সেটা বুদ্ধের কাছে জিজ্ঞাসা করেন নাই কেন?
সুতরাং আপনার অপরাধ হয়েছে। কাকে বলছে? আনন্দস্তবীরকে। তো আনন্দস্তবীর বলছেন, হে মহান সঙ্গ, তথাগত বুদ্ধ যখন এই কথাটি প্রজ্ঞাপন করেছিলেন, আমি বুদ্ধের প্রতি এতই শ্রদ্ধান্বিত ছিলাম, আমি ক্ষুদ্র অনুক্ষুদ্র শিলগুলো কি আমি প্রশ্ন করি নাই, আমি ইচ্ছা করে জিজ্ঞাসা করিনি তা না। তথাপি আমার অপরাধ যদি হয়, সঙ্গ যদি অপরাধ মনে করে, তাহলে আমি তা স্বীকার করছি, আমার অপরাধ হয়েছে। সঙ্গ তাহা আমার প্রতিকার করুক, অর্থাৎ আমাকে যে শাস্তি দেয়, আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তখন সঙ্গ বলছে, সাধু সাধু, ঠিক আছে, তোমার আরেকটি অপরাধ আছে। আরেকটি কি অপরাধ? তথাগত বুদ্ধের চিবর তুমি পা দিয়ে মারিয়ে সেলাই করেছিলে, এটি তুমি যথার্থ করো নাই। বুদ্ধের মতো মহাপুরুষের, আমাদের ধর্মরাজ ধর্মগুরু, তুমি চিবর কেন পা দিয়ে মুড়িয়ে ধরে তুমি সেলাই করো? তথা অনেক সময় পা দিয়ে চিবে ধরে সেলাই করে না, তো বুদ্ধের চিবর একবার সেলাই করেছিল আনন্দস্তবীর এইভাবে, বল এটা তোমার অপরাধ হয়েছে। তখন আনন্দস্তবীর হাত জোর করেই ক্ষমা চেয়ে বললেন, তথাগত বুদ্ধের প্রতি আমি অসীম শ্রদ্ধা সম্পন্ন ছিলাম। সেই সময় চিবরটা আমি যখন সেলাই করছিলাম, অন্য কেউ ছিল না, আমার মনে অশ্রদ্ধা ছিল না, আমি এটা সেলাই করতে হবে সে নিমিত্তে, অর্থাৎ সেই কারণে আমি সেটা সেলাই করেছি, কিন্তু কিঞ্চিত পরিমাণ অশ্রদ্ধাবশত আমি করি নাই। তবুও সঙ্গ যদি অপরাধ মনে করে, আমি অপরাধ স্বীকার করছি, তার প্রতিকার করছি, এই বলে সঙ্গকে বন্দনা করলেন। বলছে আনন্দ, তোমার আরেকটি অপরাধ। কি অপরাধ? তথাগত বুদ্ধ যখন পরিনির্বাপিত হয়, তখন তুমি ভিক্ষু সঙ্গ দায়ক অনেক ছিল, তাদেরকে আগে দেখার সুযোগ না দিয়ে তুমি নারীদেরকে আগে দেখার সুযোগ করে দিয়েছ। তুমি এটা অপরাধ করেছ। এই নারীরা সেখানে গিয়ে ক্রন্দন করতে করতে বুদ্ধের পদযুগল সহ চারিদিকে ভিজিয়ে দিয়েছিল। তুমি কেন নারীদেরকে আগে বন্দনা করার সুযোগ দিয়েছ? এটা তোমার অপরাধ হয়েছে। তখন আনন্দ বললেন, হে মহান সঙ্গ, আমি চিন্তা করেছি নারীরা অবলা রাত্রিবেলায় দূর দূরান্তে গমনাগমন করা তাদের জন্য নিরাপদ নয়। তাই বুদ্ধ পরিনির্বাপিত দিনের বেলায় যেন দেখে নারীরা চলে যেতে পারে, সেজন্য তাদেরকে আমি আগে বন্দনা করার সুযোগটা দিয়েছি। তাতেও যদি আমার অপরাধ হয়, আমি ক্ষমা প্রার্থনা করছি, প্রতিকার চাইছি, এই বলে সঙ্গের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করলেন। আনন্দ, তোমার আরেকটি অপরাধ। কয়টা গেছে অপরাধ? 3টা না? তোমার আরেকটি অপরাধ হয়েছে। কি অপরাধ? তুমি তথাগত বুদ্ধ বারংবার ভিক্ষুণী সঙ্গ প্রতিষ্ঠা করতে চায়নি, কিন্তু তুমি বারবার বুদ্ধকে অনুরোধ করে ভিক্ষুণী সঙ্গ প্রতিষ্ঠা করেছ, যার কারণে শাসনের আয়ুষ্কাল এটা কমে গেছে। এটি তোমার অপরাধ হয়েছে। তখন আনন্দস্তবীর বললেন, ভগবান তথাগত বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর 7 দিবসে তার মাতার বিয়োগন্ত হয়, তা মৃত্যুবরণ করে। মহাপ্রজাপতি গৌতমী পুত্র স্নেহে রাজকুমার সিদ্ধার্থকে লালন পালন বর্ধন করে। তিনি যখন 500 এই সখী সাথে নিয়ে
বুদ্ধের কাছে এসে প্রব্রজ্ঞা গ্রহণের জন্য প্রার্থনা করেছিল। আমি সেই বিষয়গুলো বিবেচনা করে তথাগত বুদ্ধকে আমি প্রার্থনা করেছিলাম যেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় ভিক্ষুণীর সঙ্গে। তাতেও যদি আমার অপরাধ হয় তাহলে সঙ্গের কাছে আমি প্রতিকার চাচ্ছি, অর্থাৎ ক্ষমা চাচ্ছি বলে তিনি বন্দনা নিবেদন করলেন। আনন্দ, তোমার আরেকটি সর্বশেষ অপরাধ। সে সর্বশেষ অপরাধ কি? তথাগত বুদ্ধ তোমাকে চপলচৈত, ব্যবহত পর্বত, বৈশালী বহু জায়গায় তোমাকে বলেছিল তথাগত বুদ্ধ চাইলেই এই অনন্তকাল এই পৃথিবীতে অবস্থান করতে পারে। তোমাকে এতবার বলার পরেও তুমি তথাগত বুদ্ধকে অনন্তকাল এই পৃথিবীতে অবস্থান করার জন্য, আয়ুষ্কারের জন্য তুমি প্রার্থনা করো নাই। তুমি যদি প্রার্থনা করতে তাহলে তথাগত প্রথমবার, দ্বিতীয়বার প্রত্যাখ্যান করলেও তৃতীয়বারেই তাহা কিন্তু গ্রহণ করতেন। তুমি সেই কাজটি কিন্তু করো নাই, এটি তোমার অপরাধ হয়েছে। তখন তিনি বললেন, হে মহান সঙ্গ, আমি এই কথাটা শুনলেও বুদ্ধের কথাটা আমি উপলব্ধি করতে পারি না, আমি বুঝতে পারি না। যদি আমি বুঝতে পারতাম তাহলে তথাগত বুদ্ধকে অনন্তকাল থাকার জন্য আমি প্রার্থনা করতাম। আমি বুদ্ধের এই কথার মহত্বতা আমার উপলব্ধি হয়নি। যদি তাতে আমার কোনো অপরাধ হয় তবু আমি সঙ্গের কাছে প্রতিকারতা ক্ষমা চাচ্ছি। তো মহান সঙ্গ সেখানে বললেন, সাধু সাধু সাধু, আনন্দ, তুমি যে ধর্ম বিনয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীলতা এটি এখানে প্রতীয়মান হয়েছে। এবং সেখানে সবাই সাধুবাদান্তে আনন্দের এই পঞ্চদোষ স্বীকার তার প্রতি প্রতিকারতা ক্ষমা করে দিয়েছিলেন। এই শ্রাবণী পূর্ণিমাটা গুরুত্ববহ কেন? কারণ বুদ্ধের পরিনির্বাণের পর 3 মাস পর সপ্তপুণ্য গুহায় এই বুদ্ধ সঙ্গীত 500 অরহগ্নি। যদি এই সঙ্গীতই অনুষ্ঠিত না হতো, আজকে আমরা যে বিশুদ্ধ ত্রিপিটকের কথা বলছি হয়তো সেটা হতো না। আপনারা জানেন বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পর কালা অশোকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয় এবং বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়। আবার বুদ্ধের পরিনির্বাণের পর শ্রীলঙ্কায় রাজা বট্টগামিনীর পৃষ্ঠপোষকতায় চতুর্থ সঙ্গীত অনুষ্ঠিত হয়। আবার রাজা মিন্ডনের পৃষ্ঠপোষকতায় সে মেন্ডেলিতে বার্মায় পঞ্চম সঙ্গীতে অনুষ্ঠিত হয়। এগুলো কিন্তু ধারাবাহিকভাবে। আবার 1956 সালে 54 থেকে 56 সেখানে বার্মার মধ্যে তখন যেটা ষষ্ঠ সঙ্গীতে অনুষ্ঠিত হয়, বার্মার প্রধানমন্ত্রী উনু ওনার পৃষ্ঠপোষকতা, বার্মা সরকারের পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ সঙ্গীতে অনুষ্ঠিত হয়। অর্থাৎ প্রথম সঙ্গীতে থেকে থেরোবাদে, এখানে আবার মহাযানে আরও কিছু সঙ্গীতই আছে, সেটা অন্য বিষয়। থেরোবাদ ধর্ম দর্শনে এই 6টি সঙ্গীতই সংজ্ঞায়ন। এখানে প্রতিবারে বুদ্ধের ধর্ম বিনয়গুলো কী হয়েছে, সংশোধিত হয়েছে। কেউ কোনো কিছু একটা সংযোগ করতে চাইলে ভিক্ষু সংঘরা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিক আছে কিনা। যখনই বলেছে এটা ঠিক নাই তখন সেটা বাতিল করে দিয়েছে। এইভাবে বিশুদ্ধ পরিশুদ্ধভাবে এই পর্যন্ত 6টি সংজ্ঞায়ন অনুষ্ঠিত হওয়ায় আমরা যে ত্রিপিটকটা লাভ করেছি। এখানে একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে প্রথম সঙ্গীতি যখন অনুষ্ঠিত হয় তখন কিন্তু ত্রিপিটক নাম ছিল না, তখন নাম ছিল ধর্ম ও বিনয়। দ্বিতীয় সঙ্গতি যখন অনুষ্ঠিত হয় কালা অশোকের পৃষ্ঠপোষকতায় অশোকারামে,
নামটা বিহারটার নাম আমার মনে পড়ছে না, সেখানে সংজ্ঞায়ন যে হয় সেখানেও ধর্ম বিনয় এই দুইটি বিষয়ে সংজ্ঞায়ন হয়। তৃতীয় সঙ্গীতিতে এসে সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায়, দ্বিতীয় সঙ্গীতে বোধহয় বালুকারাম মনে হয়, তৃতীয় সঙ্গীতটা হচ্ছে অশোকারাম। তখন কিন্তু ধর্মকে দুই ভাগে ভাগ করে। সেটা কি? সেটা হচ্ছে সূত্র এবং অভিধর্ম। ধর্মটাকে দুইটি ভাগে ভাগ করে, বিনয় ঠিকই থাকে। তখন থেকে ত্রিপিটক নামকরণ করা হয় বুদ্ধের সমগ্র বাণী সমূহকে। তো যদি প্রথম সঙ্গীতি না হতো তাহলে তো দ্বিতীয় সঙ্গীতি হতে পারত না, কারণ এই ধর্মগুলো বিশুদ্ধিতা থাকতো না। তো দ্বিতীয় সঙ্গীতি যদি না হতো তৃতীয় সঙ্গীতি হতো না, তৃতীয় সঙ্গীতি না হলে চতুর্থ হতো না, চতুর্থ না হলে পঞ্চম হতো না, পঞ্চম না হলে ষষ্ঠ হতো না। আজকে যে আমরা তথাগত বুদ্ধের বাণীসমূহ লাভ করছি, এটি আমাদের লাভ করা সম্ভব হতো না, কারণ তখন লিখিত ছিল না। মুখে বললে সেগুলো মুখস্থ হয়ে যেত। অনেকেই প্রশ্ন করে, বানতে এতগুলো কথা কিভাবে মুখস্থ থাকে? আপনারা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকে হয়তো দেখেছেন যে বার্মাতে এখনও ত্রিপিটক ধর আছে, এখনও ত্রিপিটক ধর আছে। আমাদের পরম শ্রদ্ধেয় বৌদ্ধরক্ষিত মহাস্তবের মতো উপসংগরাজ, যিনি হাসিমপুরে থাকতেন, বান্তের জন্মস্থান চেদিরপুনি লোহাগাড়া। তো বান্তে বৃদ্ধ বয়সেও, 90 বছর বয়সেও 46টা সূত্র মুখস্থ। আমরা তো 46 সূত্রের নামও বলতে পারবো না। আপনারা পারবেন? কেমন শুনেছি ওনারা পড়া দিত যে অন্ধকারে। বার্মার মধ্যে শিক্ষা দিকে করেছে যে অন্ধকারের মধ্যে আপনি পড়া শিখেছেন, একটা অন্ধকার রুম আছে, রুমে সেখানে বড় বান্তে যিনি পড়াবেন উনি বসে আছে। আপনি গিয়ে বসবেন, উনি বলবে যে বাহুদেব মানুষ আছে, এখান থেকে বলেন। এখন আপনি অন্ধকার রুমের মধ্যে ওখান থেকে বলা শুরু করে দিতে হবে। এভাবে মুখস্থ। আমাদের শ্রদ্ধেয় সুবুধিরত্ন মহস্তবী চট্টগ্রাম বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ছিল উপসংগরাজ। ওনার বাড়ি বাঁশখালী, ভান্তে এখানেই মহাপ্রয়াণ করেছেন। আমিও দেখেছি ভান্তেকে। ভান্তে পুরা গীতাঞ্জলি মুখস্থ বলতে পারতো বলে। এখানে সাইনবোর্ড দেখলে উনি ওখানে গিয়ে মাঝে মধ্যে বকাতে হতে বানানগুলো সবগুলো এরকম বলতো, যে এত সুদক্ষ ছিলেন। কারণ তিনি রেঙ্গুনে ধর্মদূত বিহারে সংঘশক্তি পত্রিকার তিনি প্রুফ সংশোধন করতেন। ওনার এরকম। আমাদের মধ্যে এখন অনেক ভিক্ষু পুরো পাতিমুখ্য 227 মুখস্থ বলতে পারে। এখন আমাদের মধ্যে যেটা প্রথম 4টা পারাজিকে এটাও এখানে জানে কিনা। আমাদের বসে জয়রত্ন শিখেছিল, এখন মনে আছে কিনা কি জানি, আমি শিখিয়েছিলাম ওদেরকে। তো অনেকেই 227 কি এগুলো অনেকে বলতে পারবে কিনা সন্দেহ, কিন্তু এটা পুরো মুখস্থ বই, এত বড় বই। তো এখন যারা 5 লাইন শিখতে সমস্যা, তাদের কাছে এটা কঠিন মনে হবে, কিন্তু তখন তো স্মৃতিধর ছিল মানুষ। এখন সাইডে দুই কত হয় বলতে গেলে বলতে ক্যালকুলেটরটা নেই, মোবাইলটা নেই। আর তখনকার মানুষ 1 কুড়ি 2 কুড়ি 5 কুড়ি 10 কুড়ি বলে হিসাব মিলিয়ে ফেলেছে, ঠিক না? আমি এটাই বলতে যাচ্ছি যে তখনকার সময় এরকম স্মৃতিমান ছিল, যার কারণে ভিক্ষু সংঘরা এগুলো মুখস্থ রাখতে পারতেন। তবে চতুর্থ সঙ্গীতিতে এসে শ্রীলঙ্কায় রাজা বট্টগামীর পৃষ্ঠপোষকতায় যে চতুর্থ সঙ্গীতে অনুষ্ঠিত হয়, তখন তালপত্রে অর্থাৎ তালপাতা আছে না, তালপাতা লেখা দেখেছেন? জাদুঘরে গেলে দেখবেন।
আমাদের চট্টগ্রাম বৌদ্ধ মন্দির আমি পরশুদিন দেখলাম সেখানে, তো ওখানের মধ্যে লিখত ওইভাবে লিখেছেন, পঞ্চম সংবিধিতে এসে মার্বেল পাথরে সেগুলো লিপিবদ্ধ করা হয়। কোথায়? বার্মাতে। সৌভাগ্য হয়েছে আমার সেটা দেখার। অর্থাৎ মার্বেল পাথরের মধ্যে পুরো ত্রিপিটক লিখে ফেলছে। কেমন শ্রম, কেমন ত্যাগ করেছে। আর আপনাদেরকে তো পড়তে বললেও পড়া হয় না। আপনারা কি বলবেন? আমরাও এখন পড়তে পারি না। ফাং ফাং ফাং, এই ফাংয়ের যন্ত্রণা মহা যন্ত্রণা। এই ফাংয়ের জন্য কোনো লেখাপড়া কোনো কিছু হয় না। তবুও মানুষ কত মনে কষ্ট, বান্দাকে ফাং করলে পাই না, বান্দাকে ফাং করলে পাই না। এটাই এই ফাং না করার জন্য করলেও সমস্যা। এখন কি করবে? ফাংয়ের জন্য আমাদের লেখাপড়া হচ্ছে না। আর আপনারা আধুনিক হতে হতে এখন এই কি বলবো, আপনাদেরও পড়ালেখা নাই, বান্দারা যা বলে অমুক বলেছে সমুক বলেছে, এখন সাধুবাদ দিচ্ছেন। আসলে বান্তে ঠিক বলেছে কিনা ঠিক বলে নাই একটু দেখি, সেটা আসলে আমাদের মধ্যে চর্চা নাই, যার কারণে আমরা বুদ্ধির প্রকৃত ধর্মরস আমরা পান করতে পারছি না। আমি বা ধর্ম দেশনা থেকে আপনি শুনবেন, এটা আমাদের একজন বিখ্যাত ব্যক্তি, আমি নামটা ভুলে গেছি, উনি বলেছিলেন, সেটা হচ্ছে কি, বক্তৃতা হচ্ছে অল্প জ্ঞাপন, পঠন পাঠন হচ্ছে বিস্তারিত জ্ঞাপন। অর্থাৎ আপনি বক্তব্য শুনে ধর্ম দর্শনা শুনে অল্প জানবেন যে, কিন্তু আপনি যদি পড়ালেখা করেন আপনি বিস্তারিত জানবেন। এজন্য আমি প্রায় সময় সবাইকে উদ্বুদ্ধ করি, আপনারা বইপত্র পড়বেন। প্রচুর বইপত্র এখন রয়েছে, নেটের মধ্যে আছে। কালকে আমাকে একজনে আয়ারল্যান্ড মনে হয় ওখান থেকে একটা ছেলে ফোন করেছে, বলে যে ভান্তে আমার জন্য একটু কিছু বই পাঠাবেন। আমি খুব খুশি হয়েছি। বজবান্ধব যত টাকা, আমি টাকা রাখবেন, আমার কাছে যা আছে আমি ওগুলো আপনাকে পাঠাবো। এই বই পড়লে আনন্দ লাগে। কিন্তু ত্রিপিটক প্রচার করেছে, আমি 2টা ত্রিপিটক প্রকাশনার সাথে জড়িত ছিলাম, বুদ্ধিদর্পণ প্রকাশনী আর একটা ত্রিপিটক রিসার্চ সোসাইটি। বহু বই এই ত্রিপিটক রিসার্চ সোসাইটি, বিশেষ করে উজ্জ্বল বড়ুয়া বাসু, আর হচ্ছে প্রকৌশলী অনুপম বড়ুয়া, আরও অনেক সম্পৃক্ত আছে ওনারা। প্রায় 700 বিহারে ফ্রি এই বইগুলো দিয়েছে। এর বাইরেও অনেকটা অর্ধেক মূল্যে 11,000 টাকা করে বহু ব্যক্তিগত দিয়েছে। বিহারে গেলে দেখি আলমিরা সহ অনেকে দান করেছে। বুদ্ধিদর্পণ যখন প্রথম প্রকাশনা করলো তখন প্রায় 30,000 টাকা করে সেট আমার বিহারেও 2 জনে দান করেছে। এখন আমি মাঝে মধ্যে বিহারে গিয়ে দেখি বইগুলো পরে না পরে বুঝা যাইতো মাকড়সায় ভরা, কোনো কিছু নাই। বইগুলো ধরেছে কিনা সন্দেহ। তো এখন অনলাইনে তো অনেকে শোনে, সেজন্য সবাইকে অন্ততপক্ষে এই বর্ষাবাসকালীন সময়েও আপনারা বিহারে গেলে এই বইগুলো বের করে একটু পড়বেন। আমি এখানে আগে বই বের করে দিতাম, বের করে দিলে কি হবে, বইগুলো দিন শেষে বজবান একটু বাড়িতে নিয়ে যায়, তো বাড়িতে নিয়ে গেলে আর ফেরত আসে না, এটা আর বলতে চায় না। তো মাঝে মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বই লাগে। আসলে ধর্ম দেশনা করতে হলে আপনাকে পড়তে হবে। তো মাঝে মধ্যে যখন বইটা খুঁজি পাই না, এখন আরেক বিপদে পড়ে যাই। তা আমি বলবো, ত্রিপিটক যেখানে প্রকাশিত, অনেকে বলছে ত্রিপিটক আমরা চোখে দেখি নাই। আমি যখন নতুন ভিক্ষু হলাম, বার্মা গেলাম, বলো যে এগুলো ত্রিপিটক। বার্মিজ লেখা, এটা কি আসলে ত্রিপিটক কি ত্রিপিটক নয়, আমি তো কিছু বুঝি না। বার্মিজ লেখা, তবুও শ্রদ্ধায় ত্রিপিটক বলে বন্দনা করেছি। এখন তো বুঝতে পারি এটা ত্রিপিটক, বইগুলো অন্তর্পক্ষে আছে। তাহলে আমরা ত্রিপিটক দেখেছি না? আপনারা সবাই ত্রিপিটক দেখেছে। এখানে অনেকবার আমি ত্রিপিটক পূজা করেছি।
কিন্তু এখন এই পূজা তো শুধু চোখে দেখেছেন, পড়াটা খুব দরকার। আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারবেন বুদ্ধের ধর্ম দর্শনটা আসলে কি। আমার দেশনাগুলো শুনে এখন অনেকে বলছে, বান্দা আপনি খুব ভালো দেশনা করেনি। তখন আপনার কাছে আরও বেশি মধুময় মনে হবে। আপনি আমাকে বলতে পারবেন, বান্তে আপনি দেশনা এটা করেছেন যে এটার সাথে বান্দা আরেকটা কাহিনী এরকম ছিল। ও তখন আমার কাছেও ভালো লাগবে, এই উপাসক তো পড়েছে, ওই উপাসকে তো পড়েছে, ঠিক আছে আগে এবার আমি সেটা সহ যুক্ত করে বলবো। কিন্তু এখন সেটা না, মানতে খুব ভালো দেশনা করে, বাস শেষ। এটা আপনাদেরও জানতে হবে আমি যেগুলো বলতেছি এগুলো ঠিক বলতেছি কিনা, এগুলো জানতে হবে না। প্রজ্ঞাও থাকতে হবে, তো শুধু শ্রদ্ধা থাকলে হবে না, প্রজ্ঞাও থাকতে হবে, শ্রদ্ধাও থাকতে হবে, বীর্যও থাকতে হবে। তো সংজ্ঞায়ন হয়েছিল বলে শ্রাবণী পূর্ণিমায় তথাগত বুদ্ধের ধর্ম বিনয়গুলো আজকে আমরা লাভ করতে পেরেছি। যাই শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে আমি এখানে সংক্ষিপ্তভাবে বলবো, আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। সকালে একটা প্রশ্ন করেছিলাম, শ্রাবণী পূর্ণিমা কাকে বলে? তা আপনারা এক কথায় উত্তর দেবেন, এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা প্রথম সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়েছিল। আরও যদি বিস্তারিত পারেন, আমি কিছু কথা বলেছি সেগুলো সহ সংযোগ করে বলবেন, তাতে আমাদের প্রজন্মরা এই শিক্ষাটা লাভ করবে। শ্রাবণী পূর্ণিমায় প্রথম সঙ্গীতিতে যিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম কি বলেছি? মহাকাশ্যপ। মহাকাশ্যপস্তবী তিনি রাজ পরিবারের অধীশ্বর ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল ৮০,০০০ কোটি। এই বিত্ত বৈভব সম্পদ পরিত্যাগ করে তিনি যখন প্রব্রজ নেওয়ার জন্য আসছিলেন, তথাগত বুদ্ধ নিজে গিয়ে তাকে এক গাবুত, তখনকার সময়ের গণনা তো এক গাবুত মানে সেটা একটা ব্যাখ্যা আছে, আমার এখন ঠিক মনে পড়ছে না, এত দূর পরিমাণ দূরত্বে বুদ্ধ নিজে গিয়ে মহাকাশ্যপস্তবীকে প্রব্রজ্য প্রদান করেছিলেন এবং প্রব্রজ্য লাভের ৭ দিনের মধ্যে তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করেছিলেন। এরপরেই তিনি বুদ্ধের কাছে ১৩ প্রকার দ্যুতঙ্গশীল তিনি প্রতিপালন করেছেন। তো ১৩ প্রকার দ্যুতঙ্গশীল কি? দ্যুতঙ্গ, দ্যুত অঙ্গ, অঙ্গ তো বুঝেন মানে দেহ, দেহকে যাহা দিয়ে ধৌত করা হয়, ধুনা হয়, ধুনা বুঝেন না? মানুষ ধুনা না, মাঝে মধ্যে অনেক কিছু মানুষ বাড়ি দিয়ে চাল ডাল বিভিন্ন কিছু, তখনকার সময় পিঠিটা বানাতে চালের গুঁড়োগুলোকে ধুনা দিত না বিভিন্ন জায়গায় দিয়ে। তো এই ধুনুন কিসের ধুনুন? ক্লেশ, ক্লেশ মানে মার। আমাদের কাছে মার আছে, তো মারের বহু ব্যাখ্যা না, আগে এতটুকুই বলি, লোভ, দেশ ও মোহ এগুলো মার না, মা। পঞ্চমারের কথায় যাচ্ছি না। এই মানুষের দুঃখ উৎপত্তির কারণটা হচ্ছে কি? মানুষের দুঃখ উৎপত্তির কারণ সেটি হচ্ছে মার বা ক্লেশ। এই ক্লেশসমূহকে, মারকে যাহা দিয়ে ধুনে বা ধৌত করে সেটাই হচ্ছে দ্যুতঙ্গ। সেটা হচ্ছে কি? দ্যুতঙ্গ। এবং দ্যুতঙ্গ মানে অল্প
ইচ্ছা, যথা লাভে সন্তুষ্টি, যা দিয়েছে তাতে আমি সন্তুষ্টি, কোনো বেশি চাহিদা নাই, যা পেয়েছে সেটাতে আমি সন্তুষ্ট বা সন্তুষ্টি। এই চেতনা যেই শীলগুলো প্রতিপালন করা হয় সেটাকে বলা হয় কি? ধূতাঙ্গ। তো ধূতাঙ্গ কয় প্রকার? 13 প্রকার। কয় প্রকার ধূতাঙ্গ? 13 প্রকার ধূতাঙ্গ। প্রথম হচ্ছে পাংশুকুলিক ধূতাঙ্গ। পাংশুকুলিক ধূতাঙ্গ কি? যে ভিক্ষু শ্মশানে, মশানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় পরিত্যক্ত কাপড় সংগ্রহ করে সেগুলো নিজে নিজে সেলাই করে, রং করে পরিধান করে, তাকে বলা হয় পাংশুকুলিক ধূতাঙ্গ। বুঝেছেন? বুদ্ধের সময়কালে শ্মশানে অনেকে কাপড় ফেলে দিত। তো কাপড়গুলো ভিক্ষুরা গিয়ে সেগুলো সংগ্রহ করত। এবং কি অনেক সময় একটা কাপড় অর্ধেক খুঁচে গেছে, পোকা উঠেছে, ওটা কেটে বাকি অংশ নিয়ে, ওই যে তালি জোড়া কেন, এগুলো মূলত সেই কারণ। ভিক্ষুদের শিবরগুলো যে তালি জোড়া না সব, এই তালি জোড়ার কিন্তু বিবিধ কারণ আছে, তার মধ্যে একটা এরকম সংগ্রহ করত। অথবা অনেকেই টয়লেট করেছে, টয়লেট যুক্ত কাপড়টা অনেকে ফেলে দেয় না, যে আর ধোবো না, ফেলে দিয়েছে, ওই রকম কাপড় সংগ্রহ করে ধৌত করে সেগুলো রং করে সেলাই করে পরিধান করা, এটা হচ্ছে পাংশুকুলিক ধূতাঙ্গ। এই পাংশুকুলিক ধূতাঙ্গের মধ্যে আবার 3টা ভাগে ভাগ আছে। মানে শুধু ধূতাঙ্গ মধ্যে 3টা ভাগ। একটা হচ্ছে উৎকৃষ্ট, আরেকটা হচ্ছে মধ্যম, আরেকটা হচ্ছে মৃদু। মানে একটা হচ্ছে খুব কঠিন করা, তো সেটা কীরকম? যেটি আপনি শ্মশানেই মাত্র পরিত্যক্ত অবস্থায় সংগ্রহ করবেন, শ্মশানে পড়ে আছে ওখান থেকে সংগ্রহ, কোনো মানুষজন আপনি দেখেন নাই, কেউ এটা না, ওইটা হচ্ছে উৎকৃষ্ট। মধ্যম কি? কেউ ওখানে ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে গেছে, মনে করে যে বান্তারা এটা অনেক সময় খুঁজে নিতে পারে, খেয়ে ফেলে দিয়ে গেছে, আপনি জানেন না, সেরকম চিবর গ্রহণ করে যখন আপনি পরিধান করবেন, এটাও পাংশুকুলিক ধূতাঙ্গ, তবে এটা হবে মধ্যম। এটা হবে কি? মধ্যম। আর মৃদু, ধরেন আপনি পিণ্ডচারণে বের হয়েছেন, এখন কোনো বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে চিন্তা করছে উনি তো ধূতাঙ্গধারী, ওনার তো শিবরটা বোধহয় ছিঁড়ে গেছে, এখন আমি ওনাকে শিবরটা দান করতে চাই। তো উনি ভিক্ষুটা যখন বের হয়েছে পিণ্ডচারণে, উনি বান থেকে দূর থেকে দেখে কাপড়টা ফেলে দিয়েছে, অর্থাৎ শিবরটা ফেলে দিয়েছে। ওই বানতে কিন্তু দেখেছে যে উনি এটা ফেলে দিয়েছেন, ওইটাও সংগ্রহ করে কিন্তু পাংশুকুলিক চিবর ব্যবহার করতে পারবেন। এটাও ধূতাঙ্গ, তবে এটা হবে মৃদু, অর্থাৎ 3টি ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে পাংশুকুলিক ধূতাঙ্গ। তো ধূতাঙ্গ বিষয়টা একটা শিল আপনারা অবশ্যই এখন আমার মনে হয় বুঝেছেন, এটা হচ্ছে পাংশুকুলিক ধূতাঙ্গ। দ্বিতীয়টা হচ্ছে কি? দ্বিতীয়ত হচ্ছে ত্রিচিবর ধূতাঙ্গ। ত্রিচিবর ধূতাঙ্গ কি? আমাদের ভিক্ষুদের সাধারণত যারা 227 শিল প্রতিপালন করে তারা অনেকগুলো চিবর তারা ব্যবহার করতে পারে, সেটা অধিষ্ঠান করে বা পাশুদ্ধারামি করে, এটা একটু বিনয়ের কথা, আমি এভাবেই বলি। অর্থাৎ তারা চিবর
বহু চিবর পরিধান করতে পারে। ওখানেও আবার চিবর ব্যবহার করতেও বিনয় আছে, কিন্তু তিনি চাইলে পরিবর্তন করে পড়তে পারে। কিন্তু ত্রিচিবরধারী যারা, তারা এই ত্রিচিবরের বাইরে অন্য কোনো চিবর পরিধান করতে পারবে না। সেই ত্রিচিবর কি? একটা হচ্ছে সাংগাটি। সাংগাটি মানে যেটা দোয়াজি বলে, দোয়াজি। আর একটা হচ্ছে উত্তরাসঙ্গ, যেটা আমরা এখানে পরিধান করেছি। আর একটা হচ্ছে অন্তভাস, যেটা বান্তারার নিচে পরিধান করে। যারা শ্রমণ হয়েছেন তারা বুঝবেন। এটাকে বলা হয় ত্রিচিবর। যে ভিক্ষু অধিষ্ঠান করবে যে আমি এই ত্রিচিবরের বাইরে অন্য কোনো চিবর আমি পরিধান করব না, এই ত্রিচিবরে আমার অবলম্বন, সেটাকে বলা হয় ত্রিচিবর দুতঙ্গধারী। অর্থাৎ এখানে আবার উত্তম, মধ্যম, মৃদু, নির্দিষ্ট নয়, মৃদু বা উৎকৃষ্ট, মধ্যম, মৃদু। এখানে আবার উৎকৃষ্ট, মধ্যম, মৃদু আছে। সেটা কীরকম? সেটা আসলে আপনাদের উত্তম মধ্যম জানার আমার মনে হয় বেশি প্রয়োজন আছে। তবু এটা যখন বলি, যেমন আপনি অন্তবাসটা রং করবেন, অর্থাৎ নিচের অংশটা, নিচের চিবরটা রং করবেন, তখন উত্তরাসঙ্গটা পরিধান করে, অর্থাৎ গায়েরটা সহ পরিধান করে দোয়াজিটা রেখে ওটা যখন আপনি রং করবেন, তখন আবার সেটা হবে উৎকৃষ্ট। আবার আপনি যখন অন্তবাসটা পরিধান করে, উত্তরাসঙ্গ পরিধান করে দোয়াজিটা রং করবেন, তখনও সেটা হবে উত্তম, উৎকৃষ্ট। আবার দোয়াজিটা পরিধান না করে শুধু অন্তবাস আর উত্তরাসঙ্গটা রং করবেন, সেটা হবে উৎকৃষ্ট। অর্থাৎ ত্রিচিবরের বাইরে আপনি যাবেন না এই যে কোনো কাজে, সেইভাবে উৎকৃষ্ট। মধ্যম কি? মধ্যম হচ্ছে আপনি অপরের কাছ থেকে যে কোনো একটা কাপড় নিয়ে আপনার কাপড়গুলো আপনি রং করলেন, কারণ ওই যে ধুতে হবে, রং করতে হবে, তখন সেটা হবে মধ্যমা। সেখানেও আবার উত্তরাসঙ্গ বা সাংঘাটি একটা থাকবে। তৃতীয় যেটা কোনোটা থাকবে না, অপরের একটা চিবর আপনি পরিধান করে এগুলো রং করেছেন, তখন সেটা হয়ে যাবে মৃদু। এভাবে তিনটা মাধ্যম রয়েছে। এটা মূলত ত্রিচিবরধারী। এরপরে তৃতীয় যেটা, সেটা হচ্ছে পিণ্ডপাত দুতঙ্গ। এটা আপনাদের জন্য একটু প্রয়োজন আছে। 13 প্রকার দুতঙ্গের মধ্যে আপনাদেরকে বলি, গৃহীরা 2টা দুতঙ্গ পালন করতে পারে। 13 প্রকার দুতঙ্গের মধ্যে গৃহীগণ 2টা শীল পালন করতে পারে। শ্রমণরা 7টা শীল পালন করতে, 7টা দুতঙ্গ পালন করতে পারে শ্রমণ হলেও। তো তৃতীয় যেটা, সেটা হচ্ছে পিণ্ডপাতিক দুতঙ্গ। যে ভিক্ষু আপনার সঙ্গদান, ওই একটু আগে যেটা বললাম, যেগুলো দুঃখ দিচ্ছে, ফাং ফাং বলতেছি, তো সেখানে বলছে কোনো ভিক্ষু সঙ্গদান, উপসদ দিবস, নিমন্ত্রণ, পালাক্রমে, যেটা ফালাসয়ং বলি, এই ফালাসয়ং, তারপরে হচ্ছে সময়ে দান, রুগীর দান, রুক্ষমতা গাছ তলে দান, সেবার কারণে দান, বিভিন্নভাবে ফাং করে এরকম দান করে না, সেগুলো সব তিনি ত্যাগ করে পিণ্ডচারণ করে যিনি জীবন নির্বাহ করবেন, অর্থাৎ খাদ্য সংগ্রহ, পিণ্ডচারণ ছাড়া তিনি আর আহার গ্রহণ করবে না, এটাকে বলা হয় পিণ্ডপাতিক দুতঙ্গ। এটা হচ্ছে কি? পিণ্ডপাতিক দুতঙ্গ। পিণ্ডপাতিক দুতঙ্গটা অবশ্যই গৃহীদের জন্য নয়, আমার বলে যে গৃহীদের হচ্ছে 2টা। এটা হচ্ছে একাসনিক দুতঙ্গ আর পাত্রপিণ্ডিক। ওটা হচ্ছে পাত্রপিণ্ডিক, পিণ্ডপাতিক না, পাত্রপিণ্ডিক দুতঙ্গ।
এই দুইটা গৃহীদের। এটাও কিন্তু ভিক্ষুদের পিণ্ড পাঠিক যেটা। তো পিণ্ড পাঠিক দ্যুতঙ্গটা হচ্ছে পিণ্ড চারণ, এটার মধ্যে উত্তম মধ্যম আছে, এগুলো আমি বেঁকে যাচ্ছি না, সময়ের একটা বিষয় আছে। অর্থাৎ আপনি যদি কিছু উত্তমের মধ্যে আপনি শুধু সামনে যাচ্ছেন, পশ্চাতে কেউ ডাকলেও পিছন থেকে আসলে আপনি নেবেন না, এরকম হলো উত্তম। আবার পিছন থেকে নিল এটা মধ্যম। আবার দাঁড়িয়ে থাকলে সেখানে বান্ধা আপনাকে স্বয়ং পিণ্ডদান করবেন, আপনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে থাকে নিলে এটা হচ্ছে মৃদ। এভাবে পিণ্ড চারণের মধ্যে ওখানে উৎকৃষ্ট, মধ্যম, মৃদু এটা রয়েছে। তো পিণ্ড চারণ করে আজীবন যিনি শিল অর্থাৎ পিণ্ডপাতিক গ্রহণ করে, স্বয়ং গ্রহণ করে বা খাদ্য গ্রহণ করেন, এটা হচ্ছে পিণ্ডপাতিক দ্যুতঙ্গ। চতুর্থ হচ্ছে স্বপদান চারিক দ্যুতঙ্গ। স্বপদান চারিক দ্যুতঙ্গটাও আসলে এটা পিণ্ডপাতিক দ্যুতঙ্গের মতো। সেটা হচ্ছে আমি আজকে উত্তর দিকে যাব, আজকে দক্ষিণ দিকে যাব, আজকে পশ্চিম দিকে যাব, এরকম নির্ধারণ করে এদিকে গেলে বিপদ হবে, এদিকে গেলে বিপদ হবে না, এরকম চিন্তা করে ভেবে যখন পিণ্ড সারণের জন্য যাবেন, এটা হবে স্বউপাদান চারিক দ্যুতঙ্গ। যেমন অনেক সময় এই পাড়া এতদিন, এই পাড়া এতদিন, পাড়া পাড়া ভাগ করে অনেকে পিণ্ড চারণ করে না, তো এরকম। কিন্তু উনি কোনো উদ্দেশিক সালাকাবাত্তাং, উদ্দেশ্যাবাত্তাং, হয়তো উদ্দেশ্য করে কেউ দিলে পিতৃর বিভিন্ন কারণে দিলে ওগুলো তিনি গ্রহণ করবেন না, এভাবে দ্যুতঙ্গশীল পালন করবেন। এটা তো স্বউপাদান চারিক দ্যুতঙ্গ। আপনাদের জন্য যেটা বলছিলাম পঞ্চম, একাসনিক দ্যুতঙ্গ। একাসনিক দ্যুতঙ্গ হচ্ছে আমি যে আসনে বসেছি, সব খাদ্যদ্রব্য নিয়ে বসেছি, খাওয়া যখন শুরু করলাম, এরপরে আমি কোনো কিছুর জন্য তিল পরিমাণও নড়াচড়া করে জিনিসটা আর নিই। ধরো আমি এখানে খেতে বসেছি, এখন কমলা একটা আমার থেকে 2 হাত দূরে আছে, এখন কমলাটা নেওয়ার আমার মনে নাই, কিন্তু খাওয়া যখন শুরু করেছি, ও কমলাটা তো ওখানে, এখান থেকে উঠে এই কমলাটা নেওয়া যাবে না। যদি এটা নেয় তাহলে একাসনিক দ্যুতঙ্গ ভেঙে যাবে। ওই রকম যত দ্রব্য যত কিছু থাকবে থাক, ওগুলো নেওয়ার আর কোনো সুযোগ নাই। এভাবে এক আসনে বসে ক্যাশাগ্রহ, মানে ক্যাশ যেরকম করে সেরকমও উঠে নড়াচড়া করার কিন্তু কোনো সুযোগ নেই। ওই বসায় যে খাবারটা আপনি গ্রহণ করবেন, এটা হচ্ছে একাসনিক দ্যুতঙ্গ। আপনারা যখন খেতে বসবেন বাসায়, আপনারা যদি মনে করেন যে না আমিও এটা অধিষ্ঠান, তবে এটা একটা অধিষ্ঠান করতে হবে, কিন্তু এমনি পালন করলে হবে না। আপনি যখন অষ্টশীল গ্রহণ করবেন, এটার একটা মন্ত্র আছে, যদি কেউ নেন আগাই এবার বলবেন, আমি এখানে বলে দেব। মন্ত্র মানে অধিষ্ঠানের পালিতে, আর নয়তো বাংলায়ও আপনি বলতে পারেন যে আমি অষ্টশীল নিয়েছি, খাদ্যদ্রব্য সব নেওয়ার পরে আমি আর উঠে রান্নাঘর থেকে মাছটা খুব বেশি ভালো হয়েছে, শাকটা খুব ভালো হয়েছে, একটু উঠে আরেকটু নিয়ে আসি, এরকম আমি আর আনতে যাব না। যা নিয়েছি এগুলোই আমি আজকে, যেহেতু অষ্টশীল রেখেছি, আজকে এগুলোই আমি গ্রহণ করব, এর বাইরে আমি যাব না। তবে এখানে একটা আছে পানি ছাড়া বাকি, তবে পানিটা নিয়ে তো বসতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, ভিক্ষুরা সব কিছু ভিক্ষুদেরকে গছিয়ে বা বুঝিয়ে নিতে হয়, কিন্তু পানিটা নিতে হয় না। পানিটার সমন্য আমাদেরকে গছিয়ে না দিলেও পানিটা আমরা নিয়ে খেতে পারি। এটা একটা বিনয়ের কথা বলছি। তো আপনি এরকম করে এই একাসনিক দ্যুতঙ্গটা পারেন আপনারা পালন করতে। যদি একজনও কেউ করেন খুশি হব, আমার দেশনা সার্থক হবে। আমাদের উপাসিকা একজন বলতে চায়, বলে একেবারে দিই। এখন একেবারে দেওয়া আর জেনে অধিষ্ঠান করে দেওয়া একটা পার্থক্য আছে। তা আপনি আজকে যেহেতু জেনেছেন, সুতরাং আগামী সপ্তাহ থেকে মনে রাখবেন যে না, যখন অষ্টশীল নেবেন, অষ্টশীল নেওয়ার পরে আপনি অধিষ্ঠান করবেন আজকে আমি একাসনিক দ্যুতঙ্গ পালন করব। তখন আপনি সব নিয়ে এক জায়গায় বসে আর উঠে কোনো কিছু নিতে যাবেন না। কার নিতে গেলে
এটা হচ্ছে যদি মনে হচ্ছে না একটু মাছটা খুব ভালো হয়েছে, আর একটু নাম আর একটু উঠে যদি নিতে যান তাহলে হবে না শিল ধরা। অর্থাৎ ভিক্ষুরাও যেমন এই শিলটা পালন করে, অষ্টাঙ্গ উপশত শিল গ্রহণকারী উপাসক উপাসিকারাও এটা প্রতিপালন করতে পারে। আপনারা বুঝতে পারছেন কেন এখানে মূলত হইতে ধৌত করা। কি ধৌত করছে? লোক খেতে ইচ্ছে হতে, তৃষ্ণা উৎপন্ন হয়েছে, না আমি তো এই শিল গ্রহণ করেছি, এটা আমি নিতে পারবো না। এরকম যেটা ষষ্ঠ, এটা পাত্রপিণ্ডিক দ্যুতঙ্গ। পাত্রপিণ্ডিক দ্যুতঙ্গ কি? এটার মধ্যে আবার একাশনিকের মধ্যেও উৎকৃষ্ট, মধ্যম, মৃদু আছে। ব্যাখ্যে যাব না, সময় কম। পাত্র পিণ্ডিক দ্যুতঙ্গ। পাত্রপিণ্ডিক দ্যুতঙ্গ কি? আপনি পাত্রের মধ্যে খাদ্যগুলো নিয়ে বসেছেন, যখন আপনি খাওয়ারটা শুরু করবেন তখন আপনি আর কোনো কিছু গ্রহণ করবেন না। ওই একবার গছিয়ে যে দিয়েছেন ওখান থেকে আর গ্রহণ করা যাবে না। যত ভালো জিনিস আসুক আপনি এটা আর গ্রহণ করতে পারবেন না। তো এই শিলটা ঘিরও পারে। যেমন আপনি যখন প্লেটে সব কিছু নিয়েছেন, এখন খাবার শেষ করে মনে হচ্ছে আর দুটো বাদ নিলে ভালো হতো, আরও কিছু খেতে পারতাম মনে হয়, এটা নিতে আপনি আর যেতে পারেন। নিলে আপনার এই অধিষ্ঠান শিলটা ভেঙে যাবে। আর যদি আপনি বলেন যে না আমি যা নিয়েছি এগুলো দিয়ে আর নেব না, ওই শিলটা রক্ষা হবে। বিশেষ করে আপনার উপসদ দিবসে এটা। এমন কি আপনি খাওয়ার আগে, এগুলোর উত্তম মধ্যমগুলো খুব সুন্দর, খাওয়ার আগে আপনি ওখানে কাটা টাটা যা আছে এই সবগুলো বেছে ফেলে দিতে হবে। যদি কোনো ক্রমে সে ধরনের কোনো কিছু থেকে যায়, আপনি খাবার দিয়ে শুরু করবেন, সব আপনাকে খেয়ে শেষ করতে হবে। এটা হবে উত্তম, উৎকৃষ্ট। মধ্যম, যদি ওখান থেকে কাটা কাঁচাগুলো একটু বেছে রাখেন তাহলে তখন এটা মধ্যমে পড়ে যাবে। একই জিনিস কিন্তু আবার ওগুলো ভেঙে ভেঙে যখন খাবেন তখন এটা মৃদু হয়ে যাবে। এগুলোর অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি আসলে সময়ের জন্য চাচ্ছি যে আমাদের নির্দিষ্ট টাইমে আমি যেন এটা শেষ করি। এটা আপনারা যারা অষ্টশীল নেবেন, আপনারা চাইলে এই পাত্রপিণ্ডিক দ্যুতঙ্গটা আপনারা প্রতিপালন করতে পারেন। এতে আপনাদের মধ্যে অব্রহ্মচারিয়াটা আমি একটা বলেছিলাম না, রূপ রস শব্দ গন্ধ স্পর্শর সংযমতা, এটাকে বলতে সুবর্ণোপাসিং বিহারান্তাং ইন্দ্রিয়েংশ সুসংভূতাং। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে সংযত করতে আসলে মূলত এই 13 প্রকার দ্যুতঙ্গ। এই দ্যুতঙ্গ হচ্ছে মূলত আপনার ইন্দ্রিয়গুলোকে সংযত করা। যেমন কাপড়ের প্রতি যদি বাঁধাধর লোভ থাকে, দেখেন কাপড়গুলোকে আরও কি করা, সংযত, এগুলোর মধ্যে যেন আকাঙ্ক্ষা না থাকে, এগুলোর মধ্যে যেন আকাঙ্ক্ষা না থাকে। আমরা খাবার আকাঙ্ক্ষা থাকে সেটা যেন না থাকে। মূলত এটার কারণেই এই পাত্রপিণ্ডিক দ্যুতঙ্গ বা এই দ্যুতঙ্গ শিলগুলো বিদ্যমান। এই দুইটা শিল আশা করি আপনারা, আর আগামী সপ্তাহে যদি কেউ বলেন যাবেন তা আমরা রাখবো, সকালবেলা আমি আরও একটু ব্যাখ্যা করব এই দুইটা শিল। গৃহীরা যদি পালন, আসলে চাইলে আপনারাও পালন করতে পারেন। এটা আমরাও ভিক্ষুরও হয়তো অনেকে মনে করে পাহাড়ে জঙ্গলে বোধহয় তারাই দ্যুতঙ্গ পালন করে মনে হয়। আমি এটা প্রকাশ করছি না, নিজেদের কথা নিজেরা বলা উচিত নয়। আমি সার্বজনীনভাবে বলবো, আমাদের মধ্যে অনেক ভিক্ষু আছে এরকম দ্যুতঙ্গ পালন করে। আমাদের শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ, একটা নাম বলি, উনি যেহেতু অনন্য, ওনার সাথে তার কারো তুলনা হয় না। মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহস্তয় মহোদয়, উনি কোনোদিন বলে নাই, প্রকাশও করে নাই। তবে আমার লক্ষ্য বা আমি যতটুকু ওনাকে কাছ থেকে দেখেছি, আমার মনে হয় যে ভান্তে কয়েকটা দ্যুতঙ্গ পালন করে। দ্যুতঙ্গ এখন প্রকাশ হচ্ছে, যে আগে এগুলো প্রকাশ করতো না। ভান্তে একদিন আমাকে বলতেছে যে কতবার লোকজিৎ বানতে হদের দিন আরে অমুক বানতে, আমি নাম বলতেছি না,
হয়তো আনে প্রশ্ন করতে হয়তো ফাত্রৎকা হ তো আহাত বান্ধ অনেক কি হইন হয়তো আয় হইদি হয়তো মুখ নভরি বলে হাত দি এই কথাটা আমার খুব মনে পড়ে। আমাদের মানে যে ভান্তে প্রশ্ন করেছে উনি অনেক বড় ভান্তে পণ্ডিত, অনেক জ্ঞানী ভান্তে, হয়তো ওনারা বড় বড় ভান্তে, ওনাদের মধ্যে অনেক সময় আমরা একটু বন্ধুর বৎসল হলে ওনাদেরকে অনেক কিছু বলি না, ও বা হরেন দিকে ফর হইয়া। তো যে ভান্তে প্রশ্ন করেছে উনিও অনেক বড় জ্ঞানী ভান্তে, তো যে কোনো কারণে হোক উনি প্রশ্ন করছে যে হয়তো বা তুমি ফাত্রত কিলে হয়তো বা মুখ নকরি বলে আর কোনো কথা হয়নি। তো আমি খুব অবাক হলাম। তা আমাদের শ্রদ্ধেয় সে ডক্টর জ্ঞানশ্রী পান্ত, আমার যেটা মনে হয় তিনি অধিষ্ঠান করছেন কিনা জানি না, তবে উনিও কিছু দ্রুতঙ্গ পালন করে বলে আমার মনে হয়। আসলে অনেকেই আমাদের বহু জ্ঞানী ভিক্ষুর ওনারা এগুলো প্রকাশ করে না। তো সপ্তম যেটা দ্রুতঙ্গ সেটা হচ্ছে তুল্যপাচ্ছা দ্রুতঙ্গ। এই দ্রুতঙ্গ কুল্লুপাচ্ছা দ্রুতঙ্গটা আসলে এটাও ঠিক পিণ্ডপাতিক দ্রুতঙ্গের মতো। আমরা অনেক সময় পুনঃ ভোজন গ্রহণ করি, অর্থাৎ একবার দিয়েছে আর একবার নিচ্ছি। তো এগুলো গ্রহণ করার ক্ষেত্রে ছোটোবেলায় একটা কথা বলছি, যেমন অনেকে যা গ্রহণ করেছে একেবারে শেষ করে আর নেয় না, আবার কিছু মানে খাবার শেষ না হয়ে অল্প রেখে দিয়েছে, ওই সময় আবার দিচ্ছি, মানে শেষ হয়নি, ভাত একেবারে খাওয়া শেষ হয়নি আবার নিতে পারে। এরকমভাবে যারা গ্রহণ করে, এটা হচ্ছে যে তুলুপাচ্ছা ভিত্তিক, এটা একটা দ্রুতঙ্গ। যেমন ছোটোবেলায় আমরা যখন নিমন্ত্রণ বাইরে যেতাম, বিশেষ করে বড় বড় যেগুলো, তো খাবার আস্তে আস্তে সব শেষ হয়ে যেত না, তো অনেকে একেবারে যা আছে খেয়ে প্লেটটা খালি রাখতো, বলতো পাশে বইবে খালি নয় একটু অল্প করে রাখি দিয়ে আবার আবার দিবে লাগে। এরকম না, আমি যখন এই দ্রুতঙ্গ শিলগুলি পড়তেছি মনে পড়তেছে যে আমাদের সে পুরনো মা বাবারা ওনারা কীভাবে এই বিষয়গুলো জানে। একটা প্রশ্ন, যেমন খাবার যতক্ষণ আমাদের শেষ হয় না, আরেকটা খাদ্য আসতে দেরি হলে অল্প করে কিন্তু আমরা রেখে দিই, ওটা খাওয়া যখন অন্য খাদ্যগুলো আসার জন্য এরকম করে আমরা রেখে দিই না। এটা কিন্তু দ্রুতঙ্গের মধ্যে এরকম পড়ে। এরকমভাবে যারা রক্ষা করে খাবার গ্রহণ করে, এটাকে বলা হচ্ছে সেই তুল্যপুচ্ছ ভিত্তিক দ্রুতঙ্গধারীগণ। আবার এখানে প্রবারিত আছে, পুনঃপ্রবারিত। যখন উনি গ্রহণ করে আপনি দিতে এসেছেন, বলছি না আর নেব না বললে আর কিন্তু নিতে পারে না, প্রবারিত কথা তো বারণ করে দিয়েছি আর দেবেন না। যদি উনি আবার দিতে আসেন তাহলে আপনার দ্রুতঙ্গ রক্ষিত হবে না। এই জন্য এইটার মধ্যে হচ্ছে কি, আবার গ্রহণ করে ওদেরকে বের করে দেয়। অনেক সময় আপনারা দেখবেন অনেক বান্ধে গুছিয়ে নেওয়ার পরে বলে যে এখানে আসবেন আমার খাবার শেষ না হওয়া পর্যন্ত, তখন আপনাকে বুঝে নিতে হবে তিনি একটা দ্রুতঙ্গ গ্রহণ করেছেন। আপনি আসলে ওনার দ্রুতঙ্গ মানে আবার যদি গ্রহণ করে সেটা থাকবে না। এই জন্য বিকৃত কোনো কিছু না বললে ওটা আবার হ্যাঁ বলে, এখানেও উৎকৃষ্ট মধ্যম মৃদু বিদ্যমান রয়েছে। 8 নম্বর, এটা হচ্ছে আরণ্যিক দ্রুতঙ্গ। যে ভিক্ষু কোনো বিহারে গুহার মধ্যে থাকে না, গাছতলের বাস্তব অরণ্যচারী, অর্থাৎ অরণ্যের মধ্যে বন জঙ্গলের মধ্যে জীবন অতিবাহিত করে, এটাকে বলা হয় অরণ্যচারী দ্রুতঙ্গ। সবসময় বনে বনে থাকে। এটা আবার বনের মধ্যে ওখানে বিশাল অট্টালিকা তৈরি করলে হবে না, এটা আছে বনের মধ্যেই তিনি কুটির নির্মাণ করে সেখানে থাকে, এটা আছে অরণ্যচারী দ্রুতঙ্গ। আরেকটি হচ্ছে 9 নম্বর বৃক্ষমূলিক দ্রুতঙ্গ। বনের মধ্যে থাকলেও কোনো কুটিরে থাকবে না, তিনি গাছতলে বাসতলে সেখানেই জীবন অতিবাহিত করবে। বৃক্ষমূলে অর্থাৎ গাছের নিচে তিনি অতিবাহিত করবেন।
অথবা তিনি এটা একেবারে বনে জঙ্গল শ্মশানের মধ্যেও পারবে, মানে আপনার যেমন সীমানা বৃক্ষ, অনেক জায়গায় মধ্যে বড় বড় সীমানা বৃক্ষ আছে, অথবা চৈত্য বৃক্ষ, মানে আপনার চৈত্য বৃক্ষ বলতে জিনিসটা এরকমই, ধরেন অনেক সময় পুরনো চৈত্য আছে, ওখানে একটা বৃক্ষ উঠে গেছে, তখন এটা পুরো গাছ হয়ে গেছে না, এই ধরনের জায়গায়, অথবা আপনার যে ফলবান বৃক্ষ অনেক যেখানে ফল এরকম, অর্থাৎ এক কথায় বৃক্ষ তলের মধ্যে যারা জীবনটা অতিবাহিত করবে তারা হচ্ছেন বৃক্ষমূলিক দূতঙ্গ। নবম সেটা হচ্ছে বৃক্ষতল ছাড়া শূন্যাগারে, শূন্যের মধ্যে, কোনো গাছতলে টাছতলেও থাকবে না, তিনি শূন্যের মধ্যে থাকবে, অর্থাৎ খোলা আকাশের নিচে তিনি জীবন অতিবাহিত করবে। সেখানে কোনোরূপভাবে যদি বৃষ্টি হয়, বৃষ্টি পড়ে, তাহলে সেখানে আবার কিছু নিয়ম আছে, বৃষ্টি পড়া পর্যন্ত একটা জায়গায় একটু গিয়ে দাঁড়াতে পারে, ওইটা আবার উৎকৃষ্ট, মধ্যম, মৃদু, এটার বিভাজন আছে। তো এক কথায় আমি যদি বলি, এটা শূন্যের মধ্যে থেকে অনেকে আছেন যেটাকে আমরা অনেকটা অবকাশী দূতঙ্গ বলি, খোলা আকাশের মধ্যে তিনি থাকবেন, কোনো গাছতলের মধ্যে থাকবেন না। যেমন উদ্দেশ্যে আজকে আমি সারা রাত থাকবো, ঝড় পড়ুক, বৃষ্টি পড়ুক, যাই পড়ুক, অনেক সময় সেখানে সে শূন্যের মধ্যে থাকে, এরকমভাবে দূতঙ্গ শিলটি প্রতিপালন করে। আরেকটি হচ্ছে আপনার 10 নম্বর, সেটা হচ্ছে যারা আচ্ছাদনের নিম্নে অথবা বৃক্ষমূলের অবস্থা ত্যাগ করে মুক্ত গগনে অর্থাৎ খোলা আকাশের মধ্যে তারা সেখানে ধর্মসভা বা উপসত কর্ম করার জন্য প্রবেশ করে। অনেক সময় বৃষ্টি পড়লেও শূন্যতার মধ্যে আছে ঠিক, কিন্তু উপসত কর্ম করার জন্য, ধর্ম বিনয় করার জন্য, ধর্ম দর্শনা করার জন্য তারা অনেক সময় এরকম জায়গায়, আচ্ছাদিত জায়গায় তারা আসতে পারবে। এরকম যারা আসবে, এটাও আপনার দূতঙ্গ, অবকাশিক দূতঙ্গ, শূন্য আকাশের দূতঙ্গের মধ্যেও এটা অন্তর্ভুক্ত। 12 নম্বর যেটা দূতঙ্গ, সেটা হচ্ছে শ্মশানের মধ্যে, যেখানে শ্মশান আছে, অন্য কোনো শ্মশানের মধ্যেই তাদের জীবন অতিবাহিত করবে। তো শ্মশানটা কীরকম? শ্মশান হচ্ছে যে শ্মশানে দাহ কার্য করেছে যে 12 বছর পর্যন্ত, 12 বছরের মধ্যে যদি আবার 12 বছর পর্যন্ত যদি কেউ কোনো দাহ কার্য না হয়, তাহলে সে আর শ্মশান থাকবে না। অর্থাৎ 12 বছরের মধ্যে দাহ কার্য হয়েছে, সেরকম শ্মশানে যিনি, ওইরকম শ্মশানে আমি অধিষ্ঠান করে থাকব, এরকম করে শ্মশানের মধ্যে যারা তারা যে অবস্থান করবে, যে শ্মশানিক সে দূতঙ্গ তারা প্রতিপালন করবে। এরকমভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে। এটা হচ্ছে সেই 11 নম্বরের দূতঙ্গের মধ্যে পড়ে, যে তারা অবস্থান করবে, শ্মশানের মধ্যে অধিষ্ঠান করবে, শ্মশান ছাড়া অন্য কোনো জায়গায় থাকবে না, থাকলে সে অধিষ্ঠানটা ভঙ্গ হয়ে যাবে। 12 নম্বর যেটি দূতঙ্গ, সেটাও শয়নাসন, অর্থাৎ তিনি কোনো সময় শয়ন করবে না, অর্থাৎ শুইবে না, বসে জীবনটাকে মানে অধিষ্ঠান করতে, এমন যে আমি কোনো সময় শয়ন করবো, অর্থাৎ শুয়ে থাকবো না। এটা নিয়ে খুব সুন্দর একটি কাহিনী আছে। হ্যাঁ, তো এটা নিয়ে একটা খুব সুন্দর কাহিনী আছে, সেটা হচ্ছে চক্ষুপাল স্তবীরের, আপনার নাম শুনেছেন তো। চক্ষুপাল উনি এই শয়নাসিক দূতঙ্গটা পালন করতেন। তো ওনার চোখে রোগ হয়, তো ডাক্তার এসে বলে, বান্তে আপনি শুয়ে চোখের মধ্যে ওষুধগুলো দেবেন। এখন ওষুধ দিয়ে গেছে,
তিনি তো অধিষ্ঠান করেছে যে তিনি যতক্ষণ অরহত হয়নি ততক্ষণ তিনি পিঠ বিছানায় বাজাবে না, এরকম বলে একটু সহজ হয় বুঝতে। এখন উনি ওষুধ শুয়ে দেয় নাই, এমনি দেওয়ার আছে দিয়েছে, কিন্তু ওনার রোগ ভালো হয় না। তো চিকিৎসক কাছে জিজ্ঞাসা করে, ভান্তে আমার মনে হচ্ছে আপনি বোধহয় শুয়ে ওষুধটা দেননি। অবাক করার বিষয়, তিনি তখনও বলে নাই যে আমি ইয়াতাসন্তরটা দুতঙ্গশীল, যেটাকে শয়নাসনশীল বলে, এটা আমি পালন করছি, এটা বলে নাই, এটা প্রকাশ করে নাই। পরবর্তীতে তিনি আসলে অন্ধ হয়েছিলেন, তবে অন্ধ হওয়ার আগেই সংক্রমণের সময় তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করেছিলেন। তো অর্থাৎ এরকমভাবে অধিষ্ঠান করে যে আমি কোনো সময় শয়ন করব না যতক্ষণ আমি মার্গ জ্ঞান লাভ না করি। আমার দাদা অধ্যাপক ডক্টর অর্থদর্শী বড়ুয়া, উনিও একজন ভান্তেকে দেখেছেন, আমাদেরকে একদিন বলেছেন। সেটা হচ্ছে জামিজুরি সুমনাচার বিদর্শন আরাম, আপনার নাম শুনেছেন। আমার জানা মতে বাংলাদেশে প্রথম এটা বিদর্শন ভাবনা কেন্দ্র। আমার গুরুবান্ত ভান্তে সেই সুমনাচার বিদর্শন আরামের সহযোগী, তিনি ভাবনা পরিচালক ছিলেন। তো ভান্তে একবার আমার দাদা তখন শ্রমণ ছিলেন, তিনি চন্দনায় সে হাসিমপুর বনবিহারে তিনি এসেছেন। তো কঠিন শিব দান উপলক্ষে তখন ভান্তারা সবাই রাত্রে চলে আসতো। তো ভান্তারা সবাই এসেছেন, এখন বালিশ নাই, শর্ট পড়েছে, সব বাইকে দিয়ে গেছে, সমুদ্রের বালিশ নাই। তো আমার দাদা শোয়ার জন্য কোনো ক্রমে একটা ব্যবস্থা করতেছে, তো ভান্তে বসে আছে। তো দাদা যখন শুইতে যাচ্ছে, হয়তো তয়লে ময়লে কিছু একটা দিয়ে মাথায় দিয়ে শুইবেন, তো ভান্তে বলতেছে যে সমন আমার বালিশটা নিয়ে যাও, এটা নিয়ে তুমি শুয়ে থাকো। তো বলতে ভান্তে আপনি শুবেন না? তো ভান্তে বলতেছে না, আমি তোমাকে যেটা বলছি তুমি এটা নিয়ে তুমি শুয়ে থাকো। তো আমার দাদা আগে একটু শুনেছে উনি নাকি শোয় না, মানে এই ধরনের একটা কথা শুনেছেন। তো আমার দাদা তিনি ভান্তে যখন দিয়েছে বালিশটা নিয়ে শুয়ে পড়েছে, কিন্তু উনি বারবার দেখতেছে ভান্তে শোয় কিনা আসলে, বা আমাকে হয়তো দিয়ে দিয়েছে আসলে তিনি শুয়ে দেয়, দেখছে যে না। যখনই ঘুম ভেঙেছে উনি দেখেছে ভান্তে বসায় আছে, হয়তো বসার মধ্যে ঘুমিয়েছে অথবা ধ্যান করেছে, কিন্তু উনি পিঠ বাজায়নি। আমাদের মধ্যে এখনও অনেক ভিক্ষু এরকম আছে কিন্তু। তো এটা হচ্ছে আপনার যে ইয়াতা সান্তাট্টিকা বা দুতঙ্গদারী, যাকে শয়নাসন লাভের প্রতি যার কোনো আকাঙ্ক্ষা, আমাকে এখানেও উত্তম মধ্য মৃদু আছে। যে অনেকে মনে করেন আমি এরকমভাবে আমি আরামে থাকতে হবে, আরামে থাকবো না, এরকম অতি সাধারণ থাকবো, এভাবে তাদের মধ্যে আমরা এই শিলগুলো লক্ষ্য করতে পাই। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নৈসঙ্গিক দুতঙ্গ। সেই দুতাঙ্গশীলটা হচ্ছে এরকম, তিনি শুধুমাত্র ত্রিজামের মধ্যে অর্থাৎ সারা রাতের মধ্যে এক জাম তিনি সংক্রমণ করতে করতে, এক জাম অবশ্যই তিনি সংক্রমণ করবেন, সময় অতিবাহিত করবেন। বাকিগুলোতে তিনি পৃষ্ঠদেশ পর্যন্ত প্রসারিত করবে না, অর্থাৎ শুয়ে যাবে না, বসে থাকতে পারবে, এরকম দুতঙ্গশীল প্রতিপালন। তো আজকে মূলত এই 13 প্রকার দুতঙ্গশীলের সংক্ষিপ্তভাবে আসলে আমি এখানে তুলে ধরার জন্য চেয়েছি। তো বিশেষ করে আমরা দুতঙ্গশীল সম্পর্কে অনেকেই
আমরা অনেক কিছু না জেনে পাগল হয়ে যাই। যেমন এখানে যে দ্রুতঙ্গশীলগুলো আছে, কোথায়ও গেট ভেঙে আপনাকে ঢুকাতে হবে। ওয়াল গেট থাকলে যে দরজা প্রাচীর ভেঙে ঢুকাতে হবে, কালুঘাটের ব্রিজ দিয়ে যেতে পারবে না, গেট দিয়ে যেতে পারবে না, এই ধরনের কোনো কথা এখানে লেখা নেই। কিন্তু আমরা এত পাগল, এই গেট দিয়ে যেতে পারবে না। এমন হয়েছে এক বিহারের গেট দিয়ে ঢুকতে পারতেছে না, দেওয়াল ভেঙে ফেলছে। ওই বিহারের দুঃখ বান্ধব কিছু বলতে পারতেছে না, কারণ ওই দ্রুতঙ্গ বলছে তো সবাই পাগল হয়ে গেছে। গেট তো আর ভাঙতে, ওয়াল ভেঙে ফেলছে, কি পাগল। আর একটা দেখলাম ট্রাকে করে নিয়ে আসছে, তারপর আপনার গেট না ভেঙে গেটে ওয়ালের দিকে সিঁড়ি দিয়েছে একটা, এভাবে দুই পাশে সিঁড়ি দিয়েছে। এই ওখান থেকে নেমে একটা ভান্তে সিঁড়ি দিয়ে এভাবে আবার এদিকে সিঁড়ি, মানে ওগুলো আপনার দু পাশে এরকম সিঁড়ি। আমি দুর্ভাগ্য সৌভাগ্য জানি না, আমি সেদিন কি একটা কাজ আমার গাড়ি সহ নিয়ে সেদিকে আসতেছি, যখন এই দ্রুতঙ্গকে আনতেছে বলতে, আমি নাম বলতেছি না কারণ কোনো দ্রুতঙ্গের প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই, কিন্তু আমি সচেতনের জন্য বলতেছি যে সেদিন আমি কারোর কোনো নাম বলতেছি না। দেখি ওনাকে এভাবে ধরে এভাবে নামাচ্ছে, দেখতে কীরকম লাগতেছে, একটা বিকুশির একটা দিয়ে এদিকে তুলে, পাগল। অথচ এখানে স্পষ্ট উল্লেখ আছে, আপনি যখন অবকাশে অর্থাৎ খোলা আকাশে থাকলেও ধর্ম দেশনার সময় আপনি ছায়াতে যেতে পারবেন, বিনয় কর্ম করার সময় আপনি ছায়াতে যেতে পারবেন। কোনো বড় ভান্তে যদি হয়, যেমন আমাদের শ্রদ্ধেয় বনশ্রী ভান্তে এখানে আছেন, ধরেন এখানে বড় যত বড় দ্রুতঙ্গ আসবে আসুক, বনশ্রী বান থেকে বা আমাদের সঙ্গরাজ বানতে, সঙ্গরাজ বানতে কাউকে বানতে অমুকে বন্দনা করিব, অনেক কানাডা নিচে আইন, কোনো প্রয়োজন নাই। উনি ওখানে গিয়ে বড় বান থেকে বন্দনা করতে হবে, এখানে স্পষ্ট এগুলো বই উল্লেখ আছে, আপনি গিয়ে বন্দনা করতে পারেন। বিনয় কর্ম করবে, বিনয় কর্মে আপনি করতে পারবেন। এই উত্তম মধ্যমগুলো যখন ব্যাখ্যা করবো আপনারা এখানে সব পেয়ে যাবেন। কিন্তু আমরা সবাই পাগল, খুব দ্রুতঙ্গ হই। এখানে ধুমকেশ এক দ্রুতঙ্গ পিণ্ড চারণে বের হয়েছে। এখন এক উপাসিকা সৈন দেওয়ার সময় সামিজ দিয়ে এরকম বাড়ি দিয়েছে। ভোরবেলা স্বাভাবিক তাড়াতাড়ি ভাত রান্না করলে গরম থাকলে তো একটু সামিজে লেগে যায়। এখন বাড়ি দেওয়ার সময় পাত্রের মধ্যে বাড়ি পড়েছে সাবেকেরই। এখন বানতে আর পিণ্ড চারণ সেদিকে করে নাই, ফিরে চলে আসছে। এইটা এক অবস্থা। দেখে আমার কাছে একজন আসছে, বানতে আজ অমুক জায়গা গেলাম, তো হতবান্তে এক বিশাল ঘটনা। হই কি ঘটনা? হতবান্তায় পিণ্ড চারণ দেন এই সময় এক মাইফ এবারে তো খতরিল হয়ে ফেলে, বিশেষণ কিন্তু আগে দিয়ে ফেলছে। এগুলো আমি বলতেছি না যে, মানে মেয়েটা এমন, এসে এক মেয়ে, এখন ও হদের সাহেবের মধ্যে দিয়ে বাড়ি হতে বানতে আর হদিকে পিণ্ড চারণ হতে বহু জনের পিণ্ড আর দিন পারে বানতে কুটির মধ্যে ঢুক হই হতে বানতে দেখবো না মাইফ কী করি শেষ হতে। এখন আমি কি চিন্তা করতে, মাথা তো এখন আমার খুব মানে ধরে গেছে। এখন কী করবো, উনি তো শ্রদ্ধায় বিগলিত দ্রুতঙ্গের প্রতি। তাই আমি কিছুক্ষণ পরে মানে ওনাকে আরও বলতে দিয়েছে, আরও বহু কথা বলতেছে, এই দর্শনা সেই দর্শনা অমুক সমুক। তা হয়তো ওয়া বসিকা উপাসক
উপাসকটা মানে আর কেউ ওনার সাথে কথা বলতে পারতেছে না, 2-3 জন ওরা যারা আছে। আমি বললাম, উপাসক উপাসিকা, যিনি সাবেকের মধ্যে একটা সামিজের বাড়ি সহ্য করতে পারে নাই, তিনি কীরকম দুতঙ্গ আমাকে একটু বলেন তো। ওইটা বলার সাথে সাথে ওনার একদম চোখ মুখ হতে বাঁধতে। হ্যাঁ দেখেন, একটা চামচের বাড়ি একটা সাবেকে পড়েছে, যদি এই চামচের বাড়িটা ওনার গায়ে পড়তো, এই দুতঙ্গ কি করতো আমাকে একটু বলেন তো। তখন ওনার মুখটুক একেবারে কালো হয়ে গেছে। বলতে পানতে আমি তো সেভাবে ভাবিনি। আমি আপনাকে প্রশ্ন করি, এই দুতঙ্গকে 1 চামচের সয়েন দিচ্ছিল, উনি কি রাগ করে, ঘৃণা করে, তুচ্ছ করে, ইচ্ছা করে সাবেকের মধ্যে বাড়িটা দিয়েছে? কথা না বানতে আমার মনে হয় না তিনি দেবেন। এই ভোরবেলা উঠে রান্না বান্না করে উনি যে গিয়েছেন, উনি একটা সাবেকের বাড়ি কেন খেতে পারলো না? সাবেকের মধ্যে চামচের বাড়ি, ওনার গায়ে যদি চামচের বাড়িটা পড়তো কী হতো আমি জানি না। কিসের এগুলো দুতঙ্গ বলছেন? একটা যে চামচের বাড়ি খেতে পারে না সাবেকের মধ্যে, উনি ভুল হয়েছে। এখন আপনারা চিন্তা করেন, কিন্তু যে উপাসিকাটা স্বয়ং এটা দিতে গিয়ে সে তার কারণে সবাই দোষারোপ করতেছে, ওর মানসিকতাটা কি হবে? ও তো বলবে যে আমি বোধহয় মহাপাপ করে ফেলেছি, আমি মহাপাপ করে ফেলেছি। ওনার কিঞ্চিত পরিমাণও পাপ হয়নি। আজকে যদি ওই উপাসিকা আমার বক্তব্য শোনে, আমি বলতেছি, আমি আরও একবার বলেছি, 2-1 বার, ওনার কিঞ্চিত পরিমাণও পাপ হয়নি। কারণ উনি শ্রদ্ধা করে দিয়েছেন। ভুলক্রমে বাড়ি পড়েছে তো কী হয়েছে? তাই বলে কি পিণ্ডচারণ না করে চলে আসবে? এটা কি অল্প ইচ্ছা লাভ সংস্কার ত্যাগের কথা আসলো? তো ধর্ম বুঝে না, বড়ুয়া হুয়া, আমাদের জিরুকি বান্ধব যখন বলে হয়তো বড়ুয়া হয়তো হুয়া। তো আমরা হচ্ছে আসলে সেরকম একটা জাতি, যেটা বলে সেটা পাগল। আমার এই কটা উত্তর দিতে বলেন তো। কোনো মানুষ থাকলে, কোনো দুতঙ্গ থাকলে আমাকে বলতে বলেন। একটা সামান্য সামিজের বাড়ি, আমি ওদেরকে বলেছিলাম তো একবার স্বয়ংকা পরে হয়তো মনে হয় একটা চামচের বাড়ি সাবেকে পড়েছে, সেইটার সহ্য করতে পারে না। কিসের তিনি দুতঙ্গ? দুতঙ্গ বলতে একজন, আমরা যারা সাধারণ ভিক্ষু, আমাদের চেয়েও ওদের লোভ, দেশ, মোহগুলো আরও বেশি সংযত, আরও বেশি ত্যাগশীল হওয়ার কথা। সেই জায়গায় আমি ভাবছি ওনার কি হবে। ওই মহিলা তো বেঁচে আছে কিনা আমি জানি না, পাড়ার মানুষজন তো ওনাকে শেষ করে ফেলবে। অথচ ওনার কোনো অন্যায় নেই, অল্পতে সন্তুষ্ট। দুতঙ্গ মানে কি? তিনি সন্তুষ্ট পরায়ণ। যতদিন নির্বাণ অভিষ্ট লক্ষ্যে না বুঝবেন, ততদিন তিনি এই দুতঙ্গশীল প্রতিপালনের জন্য চেষ্টা করবেন। কি ধৌত করবেন? ক্লেশসমূহ, লোভ, দেশ, মোহসমূহকে ধৌত করবেন, যাতে এগুলো উৎপত্তি হয়ে দুঃখ না পেয়ে তিনি নির্বাণ সাক্ষাৎ করতে পারে। আপনারা অষ্টশীল কেন নিয়েছেন? পঞ্চশীল নিলে তো হয়। অষ্টশীল নেওয়ার কারণ কি? আমরা ব্রহ্মচার্যশীল প্রতিপালন, আমরা যেন আরও সামনে নির্বাণে অগ্রসর হতে পারি। তো 227 শীলের পরে আরও 13টা শীল গ্রহণ করা মানে অতিরিক্ত। এমনি সাবজেক্ট কয়টা? 12টা না? একটা ঐচ্ছিক থাকে না, অপশনাল যেটা বলেনি, কেমন? ওইটা হচ্ছে 13টা। তো এখন দেখো, বর্তমানে সরকার বা দেশের শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর শিক্ষা ব্যবস্থা এরকম ঐচ্ছিক আছে। 2500 বছর আগে বুদ্ধ আমাদেরকে সিস্টেমটা দিয়ে, ঐচ্ছিক বিষয় দিয়ে দিয়েছেন, যে আপনি চাইলে এগুলো পালন করতে পারেন, না চাইলেও এটার কোনো অপরাধ হবে না। এভাবে বুদ্ধের ধর্ম বিনয়গুলো আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তা আমি একটা গাথা দিয়ে শুরু করেছিলাম, 2টা গাথা। একটি গাথা, ইউ ইমাসমিং ধাম্মা বিনাই আপ্পামাত্ম বিহিংসাতি
পাহায়া জাতি সংসারাং দুঃখ খান্তাঙ্কারিসাতি। ভগবান বুদ্ধ বলেন, যারা আমার এই ধর্ম বিনয় অপ্রমত্ত, পাহায়া জাতি সংসারাং, এই সংসার ভবচক্রে ঘুরতে দুঃখ খান্তাঙ্কারিসাতি, তারা সমস্ত দুঃখকে ছেদন করতে পারেন, ধ্বংস করতে পারেন এবং নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারেন। তো আজকের যে আলোচনা, এটি নিয়ে একটা শিল গাথা বলেছে। গাথাটা আপনারা অনেকবার শুনেছেন, যে শিলে পাঠিঠায়া নারো সপাইয় চিত্তাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজটায় জটান্তি। বুদ্ধ বলছেন, শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দূর করে দেয়ান শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু যেজন, তিনিই করিতে পারে জটারও ছেদন। তাই আমরা যদি জটামুক্ত হতে চাই, আমাদেরকে শিলময় জীবনযাপন করতে হবে। তাই আজকের এই 13 প্রকার দ্যুতঙ্গ শিলের অন্তর্গত, এগুলোর প্রতিপালনে গৃহী জীবনে আপনার 2টা শিল রক্ষা করতে পারেন। ভিক্ষুদের শ্রমণদের ক্ষেত্রে সেখানে 7টা শিল প্রতিপালন করতে পারে। শ্রমণরাও কিন্তু 7টা দ্যুতঙ্গ প্রতিপালন করতে পারে। আর একজন ভিক্ষু চাইলে তিনি 13 প্রকার দ্যুতঙ্গ প্রতিপালন করতে পারেন। সর্বশেষ এই দ্যুতঙ্গের একটা উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে, আমাদের মাতৃজাতি যেমন গর্ভে সন্তান ধারণ করলে সেটাকে আবৃত করে রাখতে চায়, এটা মানুষ জানে, দেখে, তবু তিনি এটাকে আবৃত করে রাখে, চলাফেরার মধ্যে সংযমতা থাকে। বলতে ঠিক অনুরূপভাবে একজন দ্যুতঙ্গধারী তিনি এগুলো কাউকে দেখাতে চায় না, প্রকাশ করতে চায় না। আমি দ্যুতঙ্গ এটা লিখতেও চায় না। তিনি মূলত নির্বাণ প্রত্যাশায় তার জীবনকে অতিবাহিত করে বলে, সে গর্ভবতী নারী যেমন তার সন্তানকে আচ্ছাদিত করে রাখে, ঠিক অনুরূপভাবে শিল বিনয়গুলো না জানে মতো করে রাখে। বুদ্ধের সময়কালে এমন অনেক উদাহরণ আছে। একজন ভিক্ষু সবিহারী একসাথে আছেন, বলেছে, তুমি কি শয়নাসন দ্যুতঙ্গ পালন করো? তিনি বন্ধুকে না দেখানোর জন্য শুয়ে গিয়েছিল, অথচ উনি পালন করত। এরকমভাবে এই শিল বিনয়গুলো রক্ষা করে তাদের জীবনকে অতিবাহিত করেছে। সুতরাং আপনাদের মধ্যে সেই সত্য চেতনা জাগ্রত হোক। আমি সবসময় চেষ্টা করি যাতে প্রত্যেকটা বিষয় যেগুলো সমসাময়িক, সে বিষয়গুলো অনেকে জানতে চায়। অনেকে অনেকবার আমাকে বলতে পারেন, একটু দ্যুতঙ্গ নিয়ে বলবেন। তো দ্যুতঙ্গ নিয়ে আসলে কথা বেশি বলতে গেলে বিভিন্ন উদাহরণ আসবে, অনেকের মনে কথা আসবে। তা আমি সেজন্য মূল বিষয়টাকে ব্যাখ্যা করেছি। তবুও শেষান্তে সমাজ যাতে বিভ্রান্ত না হয়, সমাজ যাতে অন্ধভাবে না যায়, সেজন্য আমি এখানে কিছু বিষয় ব্যাখ্যা করেছি। আজকাল শ্মশানের বিভিন্ন জায়গায় আমরা দ্যুতঙ্গধারীদেরকে দেওয়ার জন্য আমরা অনেক সময় থাকার জন্য ব্যবস্থা করি, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বিশাল অট্টালিকা, বিশাল বিল্ডিং, অমুক এগুলো করার বিল্ডিং নির্মাণ করে গ্রামের বিভাজন সৃষ্টি হয়ে যায়, দোপাট হয়ে যায়। সেরকম আসলে দ্যুতঙ্গ বিষয়টা বুদ্ধ দর্শন। দ্যুতঙ্গ মানে আপনি শ্মশানে গিয়েছেন, সেখানে আপনি শ্মশানে ধ্যান করবেন। এখন শ্মশান তো বিল্ডিংকে বিল্ডিং অমুক, আমাদেরগুলো পাগল হয়ে সেদিকে ডুবতে থাকে। কিন্তু যে সমাজ জাতি বিভাজন হয়ে যাচ্ছে, এগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। তাই আমি বলবো একটু পড়বেন। আমাদের পরমশ্রদ্ধেয় প্রজ্ঞাবংশবান্তে দ্যুতঙ্গশীল এবং গৃহী কর্তব্য মনে হয় সম্ভবত এই নামে একটি বই বের করেছেন। বিশুদ্ধিমার্গ গ্রন্থে এই দ্যুতঙ্গশীল সম্পর্কে আছে। তারপর সদ্ধর্ম রত্নচৈত্য গ্রন্থে এই বিষয়গুলো আছে। সদ্ধর্ম রত্নাকর গ্রন্থে সেখানেও বিষয় আছে। তারপর আপনার বিমুক্তি মার্গ সম্ভবত গ্রন্থটা, সেখানেও দ্যুতঙ্গশীল সম্পর্কে আছে। আমি এগুলো আপনাদেরকে ডাটা দিচ্ছি জন্য আপনারা একটু বসে বসে পড়বেন, দেখবেন সেখানে বিস্তারিত যখন জানবেন তখন উপলব্ধি করতে পারবেন আসলে দ্যুতঙ্গশীলটা কী। এটাকে অনেক কঠিন আমরা অনেকে মনে করতেছি, এটা আসলে ক্ষেত্র বিশেষে কঠিন। কিন্তু এখন বর্তমান সময়ে বেশিরভাগ, আমি সবাইকে বলবো না, বেশিরভাগ যে দ্যুতঙ্গধারী যেগুলো কথা, সেগুলোর সাথে এখানে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। তো সেজন্য আপনারা সচেতন হন, ধর্ম বিষয়ে অবগত হন। আপনাদের এই প্রত্যয় আমি ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করে
আবারও শুভ শ্রাবণ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করতে, জগতে সকল প্রাণী সুখী হোক।